মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে লিপ্ত, আর বিশ্ব জুড়ে উঠেছে এক ভয়ঙ্কর প্রশ্ন: যুক্তরাষ্ট্র কি এই যুদ্ধে জড়ালে কি হবে আমেরিকার? আবার কি হতে পারে ইরানের ভবিষ্যৎ? এই ভিডিওতে থাকছে এক গভীর বিশ্লেষণ: যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, ইরানের শক্তি এবং এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে কি হতে পারে শেষ পরিণতি। অজানা রহস্যের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। 2025 সালের মাঝামাঝি ইসরায়েল গোপনে ইরানের একটি পারমাণবিক গবেষণা স্থাপনায় হামলা চালায়। ইরানের ইস্পাহান ও তেহরানে বিস্ফোরণ ঘটে। ইরান সরাসরি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে জবাব দেয়। ইসরায়েলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে আঘাত হানে ইরানি অস্ত্র। সাথে যুক্ত হয় ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং গাজার কিছু সশস্ত্র গোষ্ঠী। এখন প্রশ্ন, এই আগুনে যুক্তরাষ্ট্র কবে ঝাঁপ দেবে? ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র 3টি বড় পদক্ষেপ নিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড ও প্যাট্রিয়ট ব্যাটারি পাঠিয়েছে ইসরায়েলে। ইউএসএস ডাইট ডি এশিওনার এবং আরও 2টি রণতরী মোতায়েন করেছে পারস্য উপসাগরে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাবে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তবে সরাসরি যুদ্ধ ঘোষণা এখনও দেয়নি, কিন্তু পরিস্থিতি যেভাবে যাচ্ছে সেটি সময়ের ব্যাপার মাত্র। ইরান কেবল কথার হুমকি দেয় না, তারা জানে যুদ্ধ কিভাবে করতে হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC একটি সংগঠিত প্রশিক্ষিত বাহিনী। তাদের কাছে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, স্বঘোষিত ড্রোন ফ্লিট, ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের মিলিশিয়া গোষ্ঠী, যারা যুদ্ধ শুরু হলে একযোগে হামলা চালাতে পারে। ইরান বলছে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সব ঘাঁটি আগুনে জ্বলবে। যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ কতটা কঠিন বা সহজ? আমেরিকার রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি। গোটা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি, রণতরী, জঙ্গি বিমান প্রস্তুত, স্যাটেলাইট, সাইবার যুদ্ধ, এমনকি এয়ার সুপিরিয়রিটি। কঠিনতার কারণ, ইরান কোনো একক দেশ নয়, তারা অনেক ছায়াযোদ্ধাকে নিয়ন্ত্রণ করে। ইরান একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে পারবে: ইসরায়েল, ইরাক, লেবানন বা ইরান। যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন জনগণের সমর্থন কমে যাবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভের সুযোগ নিতে পারে রাশিয়া ও চীন। আর কোন দেশগুলো এই যুদ্ধে জড়াতে পারে? লেবাননের হিজবুল্লাহ, ইরানের ঘনিষ্ঠ মিত্র, ইতিমধ্যে ইসরায়েলে রকেট ছুড়েছে। ইরাকের শিয়া মিলিশিয়া আমেরিকান ঘাঁটিতে হামলা করতে পারে। সিরিয়া, যেখানে ইরান আগে থেকেই সক্রিয়। রাশিয়া ও চীন প্রকাশ্যে যুদ্ধ না করলেও ইরানকে অস্ত্র, গোয়েন্দা দিয়ে সাহায্য করতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যদি যুদ্ধে তেল সরবরাহে প্রভাব ফেলে তাহলে তারা নিজেদের রক্ষায় বাধ্য হবে। এই যুদ্ধ যদি সরাসরি ছড়িয়ে পড়ে তবে এর ফলাফল হতে পারে ভয়াবহ। মধ্যপ্রাচ্যে হবে এক বিশাল যুদ্ধক্ষেত্র। জ্বালানি সরবরাহে বিপর্যয় ঘটবে। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হবে আকাশ ছোঁয়া। আন্তর্জাতিক ফ্লাইট ও বাণিজ্যিক বন্ধ হয়ে যেতে পারে। ইউরোপ, দক্ষিণ এশিয়া, এমনকি ভারত, চীন পর্যন্ত পরোক্ষভাবে এই ভোগান্তির শিকার হতে পারে। এমনকি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বিশ্বকে। যদি যুক্তরাষ্ট্র ও ইরান পূর্ণমাত্রা যুদ্ধে জড়ায়, ইরান বড় রকমের ক্ষতির শিকার হবে, কিন্তু যুক্তরাষ্ট্র সহজে পার পাবে না। কর্মী মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি, রাজনৈতিক চাপ। ইসরায়েলও দীর্ঘস্থায়ী যুদ্ধ ব্যবস্থা তৈরি হবে, কিন্তু যুক্তরাষ্ট্র অত সহজে যুদ্ধে জয়ী হতে পারবে না, কারণ যুদ্ধ সবসময় সামরিক শক্তির দিক থেকে বিবেচনা করে জয়ী হওয়া যায় না। সত্য এবং ন্যায়ের পক্ষ থেকে যে যুদ্ধ করে সে সবসময় জয়ী হয়। বিশ্ব হয়তো আবারও ঠান্ডা যুদ্ধের নতুন রূপে ঢুকে পড়বে, যেখানে আগুন দেখা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে গোটা বিশ্ব পুড়বে। এই যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয়, না যুক্তরাষ্ট্রের, না ইরানের, না বিশ্বের, না ইসরায়েলের। তবুও রাজনীতি, প্রতিশোধ ও জেদ, এগুলো কখনো কখনো মানবিকতার যুক্তির চেয়ে বড় হয়ে দাঁড়ায়। এই যুদ্ধ থামানো না গেলে ফলাফল ভয়াবহ হতে বাধ্য। আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানো উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।